সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:45। আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর দেখো, সকাল সকাল তো দেখতেই পেলে আমি জামা কাপড়গুলো মেললাম। এত সকালে জামা কাপড় কাচা হয় না, ওগুলো আগের দিনেরগুলো শুকায় না। এখন তো রোদ দেই না, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর দেখো, তারপর আমি চা করে নিয়েছি আর এখানে 3টা কাপে আমি চা ছেঁকে নিচ্ছি। আর তোমরা তো সেটা জানোই যে কার কার জন্য। আর অন্যদিন তোমাদের সাথে চা করাটা দেখাই, তাই আজকে চা ছেঁকাটা দেখালাম। তো চলো, চাটাও আমার ছেঁকা হয়ে গেছে। মা আর ঠাকুমা ওইদিকে ব্রাশ করছেন, বললেন চাটা ছেঁকো, যাচ্ছি। আর দেখো, দুদিক থেকে মা আর ঠাকুমা দুজনে মিলে চাটা তুলে নিলেন। আর দেখো, তারপরে আমরা এখানে 3জনা মিলে বসে একসাথে চা খাচ্ছি আর গল্প করছি। আর ওই এক সাইডে দেখো মা কেমন লুকায় আছেন, মায়ের একটা হাঁটু শুধুমাত্র দেখাচ্ছে। মা নাই ক্যামেরায় আসতে লজ্জা পাচ্ছেন, তাই এক সাইডে আছেন। আর আমি আর ঠাকুমা গল্প করছি, মাও গল্প করছিলেন আমাদের সাথে। আর তারপরে দেখো, এইখানে না মুড়ির চালে নুন মাখানো হচ্ছে আর তারপরে শুকানো হবে। আমাদের জানো তো ঘরেই মুড়ি ভাজা হয়। তোমরা কি কেউ দেখেছো? তোমাদের কার কার ঘরে মুড়ি ভাজা হয় ঘরে আমাকে জানাবে তো। আর তাই তোমার সাথে একটুকু দেখালাম। মা এখানে চালে নুন মাখাচ্ছেন, তারপরে এগুলো শুকনো করতে দেওয়া হবে। এখানে 2টা গামলায় করে নুন মাখানো হচ্ছে চালে। আর তারপরে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ভাবে মুড়ি খাওয়ার কী হবে সেটাই ভাবছিলাম। কী করব ভাবতে ভাবতে কিছু আর মাথায় এলো না, তার জন্যেই ভাবলাম সোজা আর সিম্পল একটা করে দিই, সেটা হচ্ছে আলু সিদ্ধ। তার জন্যেই দেখো, গোটা গোটা একদম ছোটো ছোটো যে আলুগুলো থাকে না, সেই আলুগুলো নিয়ে এলাম বস্তার থেকে বাছে বাছে। আর তারপরে এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে। আর আজকে একটু বেশি করেই দিচ্ছি, কারণ সবাই মুড়ি খাবে ঘরে। অন্যদিন সবাই খায় না জানো তো, পিল চলে গেলে না সবাই সে ওইখানে দোকানে আরে খাইলে, তার জন্যে। আর আজকে সবাই ঘরে খাবে বলে গেছে, তার জন্য আজকে একটু বেশি করেই দিলাম। আর তারপরে দেখো, আমি প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে আটকায় দিচ্ছি। আর তারপরে গ্যাসে বস করে দেবো আলুটা সিদ্ধ হতে। আর আলুটাতে এখন আমি 4টা সিটি মারবো, তাহলেই ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর দেখো, গ্যাসটা জ্বালাই পরে আমি প্রেসার কুকারটাও কিন্তু গ্যাসে বস করাই দিলাম। আর প্রেসার কুকারে গ্যাসে আলুটা বস করে দিয়ে পরে আমি ফাঁকে বসেছিলাম। আর তারপরে মা গিয়েছিলেন হচ্ছে বাঁধে কাচতে জামা কাপড়গুলো সব। আর সেগুলো আসে পরে আমি একটু মেলে দিচ্ছি, মাকে একটু সাহায্য করছি তার জন্যে। তো আমি চটপট করে জামা কাপড়গুলো মেলে দিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো, অন্য দিনে থাকে না, আজকে একটু বরং রোদ দিয়েছে। আজকে জামা কাপড়টা শুকালেও শুকাতে পারে, অন্য দিন তো শুকায় নাই, সব 2 দিন 3 দিন করে রোদে দিতে হচ্ছে। আর তারপরে এইখানে বললাম না, সে চালে নুন মাখানো হচ্ছে, সেইগুলোই রোদে দেওয়া হবে বলে এইখানে সেই নেট আড়াল দেওয়া হবে। কারণ আমাদের এইখানে তো প্রচণ্ড মুরগি আর কুকুর, তার জন্য যাতে না ঢুকতে পারে, তাই নেটটা আড়াল দেওয়া হবে। এখানে তো একটা খুঁটির দরকার আটকানোর জন্যে, 4 কোণা করে ঘেরা হবে। আর তার জন্যে আমি খুঁটিটা একটু পেটে দিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছি অনেক লম্বা মানুষ তো, তার জন্যে খাটটার উপরে উঠতে হয়েছে আর কি, নাহলে উঠতে হতো অনেক। তা যাই হোক, হাতেরও দমে জোর, তাই কখন থেকে টুকুর টুকুর করে করে অনেক কষ্ট করে আমি খুঁটিটাকে কাটতে পারছি। আর তারপরে ঠাকুমা চালটা মেলে দিয়েছেন। আর এইখানে দেখো, আমি চলে এসেছি মুড়ি খাওয়ার জন্য আলুগুলোকে ছাড়াই নিতে। আর তারপর তো তোমরা জানোই, জিরা লঙ্কা তেল দিয়ে আমি মাখাই নেব। আর এইখানে সাইডে নেই ঠাকুমা সেই গোমাতার জন্য খাবার হচ্ছিলো, সেইটাই জাল দিচ্ছিলেন। আর ঠাকুমা এখানে আমাকে কি বলছিলেন জানো তো, আরজি করার ঘটনাটা নিয়ে বলছিলেন। এত আমাদের সুযোগ সুবিধাও ছিল নাই, আর এত এরকম ভয় ডরও ছিল না আমাদের আমলে। এখনকার যুগে সব এইসব, এইটাই গল্প করছিলাম ঠাকুমার সাথে আর কি। তো তাই যাই হোক, ঠাকুমা শুনে খুব কষ্ট পেয়েছে জানো তো। আর তারপরে দেখো, এখানে আমি বাসনপত্রগুলো নিয়ে চলে এসেছি ধুতে। এখানে মুড়ি খাওয়ার বাসনগুলো আছে। আর দেখো, অন্য দিনের মতো আজকেও কিন্তু আমি যখন বাসনগুলো মাজছিলাম, তখন পিছন দিকে হালকা হালকা বাতাস দিচ্ছিল। আসলে এই ধারটা ফাঁকা জানো তো, তার জন্যে নেই হালকা হালকা বাতাসটা সবসময়ই দেই। আর এই বাতাসে বসে বসে যে বাসনগুলো মাজতে কোনো অসুবিধাই নেই, যাকে বলবে সেই মাজি নেবে। আর তারপরে আমি একটু পাগুলো ধুয়ে নিলাম। আর তারপরে দেখো, এইখানে আমি চলে এসেছি বালিশের ওয়ার, বেড কভার এগুলো সব তুলে নিতে। কারণ এগুলো না আজকে কাচি দেবো, অনেক নোংরা হয়েছে। আসলে কি জানো তো, ওপরের বিছানার থেকে না এইটা বেশিই নোংরা হয়, এইখানটা সবসময় এসে থাকা হয়, ঘাটা হয় তো, তার জন্যে। তো যাই হোক, আমি চানও করে নিয়েছি তারপরে। আর এইখানে চলে এসেছি হচ্ছে একটু শুশনি শাকগুলো বাছিয়ে দিতে। বাছতে আমি পারি নাই, তবুও মা বলে বলে দিচ্ছিলেন আর আমি সেই মতোই করছিলাম। আর ওইদিকে তো মা ভাত বসাইছেন, তোমরা দেখতেই পাচ্ছ। আর মা এখানে লাউ শাক কাটছিলেন আর আমি শুশনি শাকগুলো বাছিয়ে দিচ্ছিলাম আর গল্প করছিলাম মায়ের সাথে। এই টুকিটাকি গল্প, যা হয় সংসারে যে কী তরকারি হবে, আর এইসব গল্প করছিলাম আর কি।
আর দেখো এখানে মুড়ির চালগুলো মেলা হয়ে গেছে, আর নেটটা কেমন ঘেরা হয়েছে দেখো চারধারে। ওই ধারটা নাই দেখাচ্ছে না ক্যামেরাতে, ওই ধারটাও কিন্তু ঘেরা আছে পুরো চারিপাশটা। আর ওই যে দেখো আমি দূরে আমাদের বিছানার চাদরটা কাচি পরে মেলে দিয়েছি, শুকায়ও গেছে। আসলে আজকে রোদটা ভালোই দিয়েছে, তাই তাড়াতাড়ি শুকায় গেছে। হয়ে গেছে আর রান্না বান্নাও কিন্তু হয়ে গেছে। তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম কী কী তরকারি হয়েছে। ওই তো ভাত হয়েছে, আর এইখানে লাউ শাক, শুশনি শাক, এই শাক হয়েছে, আর কপির ঝাল হয়েছে, আর চিকেনের ঝোল হয়েছে। আর তারপরে দেখো আমরা চারজনে মিলে একসাথে বসে পড়েছি খাবার জন্যে। আর জানো তো আজকে বাবা ঘরে ভাত খাবেন না, আজকে বাবা গেছেন দিদির ঘর, ওইখানেই বাবা ভাত খাবেন। তাই আমরা চারজন ছিলাম একসাথেই খাই নিলাম, নাহলে অন্য দিন বাবা আর তোমাদের দাদা ভাই আগে খায়, আর তারপরে আমরা তিনজন খাইলি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার আর কমেন্ট করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। টাটা।